বুঝে না তুমি যেখানে হচ্ছে ওখানে যাই, তোর কি তারে? এই আকাশ, মা কি তো হয়েছে? রঙ্গিলাতে কাম করতে গিয়ে বাড়ি যার তোর কিছু কইয়া গেছে নি? না মা, আমি তো কইয়া তাই উদয় রান্না করে। আমি তো আগেই কইছি এই বউ মতি গতি বালা নাই। জেঠিমা তোমার কিছু কইয়া গেছে নি তাই? তোর বউয়ে কোনোদিন কেউ কইয়া যাইতে দেখছস নি তুই? যেদিকে মনে চায় ওদিকে যায়। দিদি মনে হয় তাই কোনো দরকারি খামে গেছে। দাদা বৌদিরা দেখলাম রাস্তাতে একলা একলা স্যার। তোর দাদারে কোনোদিন তোর বউ দিয়ে কইয়া গেছিলি? তোর দাদাই তা কইতে পারবো নি? তুই কলেজে যাইতে আয় ভাত বাইরা দে, আঠা তুই আয়, আর এটা তুই মাতো যাইস না। বৌমা, আমার শরীরটা ভালো নয় বৌমা, তুমি একটু ভাতটা বল না, তারা খাইয়া দেয় তো। একটা দিন একটা সিরিয়াল দেখতাম না, আমি পারতাম না মা। যারা খাইয়া যাইতা তারা এরকম রান দিয়া খাইয়া যাইতা কে? রঙ্গিলা তুমি এরকম কিনা কথা হও? মার লগে কিভাবে কথা কইতে লাগে জানো না? তুমি বাড়ির বউ। মা বাবা কোনোদিন শিখাইছে নি কিরকম বড়রা লাগে কথা কইতে লাগে? শিখাইলেন না তাই জানতো। খাও না দিদি, বৌমার তো শরীরটা ভালো না, আমি ভাত রাইন্দা খাওয়াই কিনে। তুমি ও হুয়াক কইরা কইরা বউরে মাথা তুলছো। একদিন দেখো এই বংশের মুখ চুন খালি দিব এই বউয়ে। ইস, এটা আমার ভাল লাগেন না। আমি যাই মুগি এখন অফিস, আমার খাওয়া দাওয়া লাগতো না। আচ্ছা তে রাখি, এখন রাখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিটা হইছে? কারে ফোন করো তুমি? জেসারে ফোন করি, তোমার তো জানা জানে। শুনো রঙ্গিলা, বেশি বাড়াবাড়ি ভালো নাই। তুমি কালকেও একবার কেউ লড়ে কইছো না তুমি বাইরে গেছো গিয়া। শুনো, এর মানে এটা নাই তুমি যা মনে হয় তা করিয়া দিবাই, আর আমি সব সহ্য করবো, এরকম হইতো না। এই খবরদার, তুমি আমার পার্সোনাল ম্যাটারে কিছু বলে যাবে না। খালি ছেলে মানুষের স্বাধীনতা আছে নানি, মেয়ে মানুষের স্বাধীনতা থাকতে পারে না? দেখো, তুমি মেয়ে নাই, এই বাড়ির বউ, এই বাড়ির একটা মান সম্মান আছে। আকাশ, তোরা আয় ভাত খাইয়া যা, ভাত হয়ে গেছে, আসো করে খাইয়া দিতে হইয়া। আচ্ছা ঠিক আছে মা, আইয়ার। বেআই, ও বেআই, বাড়িতে আসুননি? বেআই কেমন আছো? আসি বালা, আয় বই নিয়া। আপনি হঠাৎ করে কখন? আমি ফোন করে আনাইছি বাবারে। কিটা হইছে রে মা? আমি তোর ফোন পাইয়া তাড়াতাড়ি আইছি বেটি। ওই যে দেখরাইনি বাবা, এই বাড়ির প্রত্যেকটা মানুষে আমার ওটা চক্রান্ত করে, আমারে মারার চক্রান্ত করে তারা। প্রত্যেকটা দিন শারীরিকভাবে মানসিকভাবে আমার উপরে অত্যাচার করে। রঙ্গিলা, এটা তুমি কিতা হইরাই? তোমার মাথা ঠিক আছে নি? আমি সম্পূর্ণ সুস্থ আছি এখন, তুমি নিশ্চিন্ত থাকো বাবা। আমি আর এক মুহূর্তে এই বাড়ি থাকতে চাইলাম না, তুমি আমার লইয়া চলো। এই এক গোষ্ঠীর রান্না আমি আর আনতে পারতাম না। দেখছস তো আপা, তোর বউর খান্না খানা দেখছস নি? থাক না, আমার বৌমা কোথায় না বুঝিয়াই ডাক কর। মানে তুই এটা এখন কিটা করে? আমি তুই সুখে থাকতে করি বড় পরিবার দেখিয়া বিয়া দিছি, যাতে আপদে বিপদে ডাক দিতে একজনে পাওয়া যায়। তুই যখন এটা শুনাইলে কেমনে চলবো রে মা? বেআই মশাই, আমরা বউরা তো কোনোদিন খারাপ কোনো কিছু কইছি না। মা, তাই যদি যখন যাইতে চায় তাইলে বাধা দিও না। আর বাবা শুনোই, রঙ্গিলা যদি একবার আমার এই বাড়ির থেকে যায় তো তাই মনে করেন চিরতরে এই দরজা বন্ধ থাকবো, আর আইতে পারতো নাই। বাবা শুনছো নি, তুমি তার কথাবার্তা? আমি এক মুহূর্ত এখানে থাকতে পারতাম না, আমার দম বন্ধ হইয়া। তুমি চলো যে। अरे चलिया ना तू रबार की बगान में, साढ़े तीन बजे रास्ता देखूंगा मैं रबार की बगान में, साढ़े तीन बजे। আইবেন রঙ্গিলা?
আমার ওই ফেসবুকের ড্রিম গার্ল। আপনি কি তো ফেসবুকের ভিমানি? ইয়েস, আমি ভীমা, আই এম ভীমা। আমি তো ভাবছিলাম কোনো ইয়াং সেল হইব। ফেসবুকে তো আপনার ফটো খুব ইয়াং লাগছে। আরে এটা তো আসলো আমার 20 বছর আগের একটা ছবি। আপনার যে এত বয়স আমি তো আগে বুঝতে পারছি না। আরে ম্যাডাম, আপনিও তো বিবাহিতা, ফেসবুকে দেখলাম অবিবাহিতা। আপনার যে বিয়ে হয়ে গেছে সেটাও তো আমি জানি না। আপনার তো দেখতে বুড়া লাগে। আমি যদি জানতাম আপনার অত বয়স আমি তো আইলামই না। আরে ম্যাডাম, আপনিও যখন বুঝতে পারছেন না আমিও তো বুঝতাম পারছি না। তখন না বুঝিয়া যখন দুজনেই আইয়া গেছি, তাইলে যে উদ্দেশ্যে আমরা আইছি সেই কথাই নাইলে কই। না, আমার কিছু প্রশ্ন আছে, এটির উত্তর না পাইলে আমি আর কোনো কথা হইতাম না। আচ্ছা, আপনার প্রশ্নটা কি জানতাম পারি? আগে জানতে চাই আপনার বাড়িত কতজন মানুষ আছে, আপনার পরিবারে কে কে আছে? পরিবার? আমার পরিবার তো বিরাট বড় পরিবার। এই যে দেখতে আসেন, শুরুর থেকে একদম শেষ পর্যন্ত 10 খানি আমার রাবার বাগান। এখানে না হইলেও 15-20 জন শ্রমিক কাজ করে প্রত্যেক দিন। এছাড়া এই যে শেষ থেকে একদম শুরু পর্যন্ত 12 খানি ক্ষেতের জায়গা। না হইলেও প্রত্যেক দিন 15-20 জনের শ্রমিকের রান্না রাঁধতে লাগবে। এছাড়া আমার 2 বোন আছে, তারার বিয়ে হয়েছে না। আমার 3 ভাই আছে, তারাও বিয়া শাদী করছে না। আমি একমাত্র প্রথম বিয়ার লেগা দাঁড়াইছি। এখন ভাইবা দেখেন, আমার মা আছে অসুস্থ, বাবা আছে অসুস্থ, সবে রান্না বান্না করতে হইব, সেবা যত্ন করতে হইব। এখন যদি আপনার ভালো লাগে তাইলে কথা আঁকবেন। অসম্ভব, অত মানুষের রান্না আমার দ্বারা সম্ভব না। আমি যে বাড়ি সারিয়ে আইছি এই বাড়ি তো এর লিগে আমি সারিয়ে আইছি। তাইলে আমার দ্বারাও আপনার বিয়া করা সম্ভব না। আমারও তো একটা মান সম্মান আছে, আপনি তো বিবাহিতা। যদি আমার শর্তটা মাইনা নিতেন তাইলে একসময় চিন্তা করে দেখলাম না, কিন্তু এখন আমার দ্বারা আর সম্ভব না। আমারও তো একটা মান সম্মান আছে, 10 জনে 5 কথা কইব। তাইলে শুধু শুধু খেয়ে আমারও খবর দিয়ে না আনছেন আপনি? আরে আমি খবর দিয়ে আনছি, আপনি নাই লেখে আমি আনতাম? আপনার লিগা আমি আমার সুখের সংসার সারিয়ে আইছি। বুড়া! আরে যাও যাও, তুমিও তো বিবাহিতা। আকাশ, দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে কিছু আমার। কে আকাশ? কার আকাশ? আমি তো আপনারে চিনি না। আকাশ, জানি আমার ভুল হয়ে গেছে, তুমি একটা বার আমার মাফ করে দাও। আমার লগে আপনার কোনো দরকার আছে বলিয়া তোমার মনে হন না। আমার এখানে দাঁড়া করেছেন এখানে। আকাশ প্লিজ, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করতে? শুনেন, আমার লগে যদি আপনার অফিসিয়াল কোনো দরকার থাকে অফিসে আইবা, আপনার লাগে দরজা খোলা। এমনি আমি আপনার চিনি না। কিতা হইছে রে মাই? তোর কিতা হইছে? উঠ গো মাই, কিতা হইছে কোয়া মানে? উঠ। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার বহুত বড় ভুল হয়ে গেছে। আমি নিজের হাতে আমার সংসারটা নষ্ট হইলেছি বাবা। আকাশের লোকে আজকে আমার রাস্তার দেখা হয়েছে, আমার চিনছেও না, পাত্তাই দিছে না বাবা। আমার শাশুড়ি কত ভালো আছে, আমার আর এখানে ভালো লাগে না বাবা। একটা বার আমার খবর লইলো না। তুমি কিচ্ছু করো বাবা, আমার আর ভাল লাগে না। আমি বহুত বড় ভুল ফেলেছি, আমি বহুত বড় ভুল ফেলেছি। তুই কোনো চিন্তা করিস না মা, তুই কোনো চিন্তা করিস না। আর এইভাবে পড়ি পড়ি খান্দিস না। মানুষের জীবনে ভুল হয় গো মা। আজকালকো দেখ সমাজে যৌথ পরিবার নাই কি লাগিয়া। এই এক বউ আর এক বউরে মানিয়া নিতে পারে না, বউয়ে শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার দেখায় না। এইসব কারণে যৌথ পরিবারগুলি ভাঙ্গি গেছে। বাবা, আমি সব মানিয়া লইমু, তুমি গিয়ে তার লোকে কথা শোনা। তুমি কইলে তারা মানিয়া লইবা, দেখবা আমার আবার। তুই খান্দিস না মা, তোর চৌকো জল দেখলে আমারও তো চৌকো জ্বলাইব মা। আমি কালকে সকালেও যাইমু, দরকার হইলে বেআইনের কাছে হাত জোর করিয়া কইমু যে আমার মেয়েটা শুধরাইছে, আপনারা যেমনে কইবা অমনেও চলবো।
সবে তো মানিয়া লইব বাবা, আকাশে আমার মানিয়া লইব নি। মানিয়া নিব রে মা, মানিয়া নিব। দরকার হইলে আমি তাদের কাছেও আমি হাত জোড় করবো, বলে বাবা আমার মেয়েটা যে ভুল করছে একবারও লাগি তুমি ক্ষমা করো। মানুষের পরিবর্তন হইব গো মা, আর হেও তো একটা শিক্ষিত ছেলে। আগো মাই আয় তো। দেখায়নি দিদি, বউজন গেল, তখন পর্যন্ত একটা ফোনও করলো না। তাই বাবাও কিরকম মানুষ, তাই যে গেল যে একটা খবর করি বা ফোন করি, এটা তো করলো না। নমস্কার ভাই, আপনারা ভালো আসেননি? নমস্কার নমস্কার, বেআই মশাই বই দেয়া। আরে মা আয়। অতদিন পরে নি বিয়াই মশাই মনে পড়লো আমরা কথা, মেয়ে যে গেল অতদিন একটা তো ফোনও করলেন না আপনি। আমিও ফোন করতাম করিয়া আর করছি না, নানা ঝামেলায় ব্যস্ত আসলাম। ও আজকে তাইরে লইয়া আইছি। বেআই মশাই আইসেন যখন পান খাই। মা, তারা কি তার লাগিয়ে এসেছে জিগাও তো। তুইটা কিরম কথা করছে, অতদিন পরে তারা আইসে। ঠিকই তো হয়েছে, যেভাবে আমরা অপমান করিয়া গেছে, আমরা কথা শুনছে না, এরকম হঠাৎ করে আইয়া উঠছে, এটা তো ঠিক হয়েছে না। কিতা করবা বেন, ভুল হয়ে গেলে আমি ক্ষমা চাই দিব। এগুলো তো বয়স কম নাকি, কম বয়সে তোড়াতড়ি ভুল করতেও পারে। আপনারা ছাড়া এগুলো থাকবো কই, অনো আমি থইয়া যাইতাম আপনারা কাছে। না না, ঠিক আছে ঠিক আছে, বৌমার তো বয়সই কম, বুঝে না কিচ্ছু, এটা করবা। মা, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দে। শোন মা, ভুল মানুষেও করে। তুই তোর দুই শাশুড়ির খাওয়া ধরি মাপসা, আর তোর জামাই আকাশেও একটু মাপসাইস, এ যাতে ভুল বোঝে না তোরে। না না, এখানে মাফ করার কিছু নাই। আমি তো আগেও কইয়া দিছি তাই নাকি এই বাড়ির দরজা চিরতরে বন্ধ। আমার মায়ে যদি কিছু করেন এটা আমি জানি না। শুনবা জামাই, ভুল মানুষের হয়, তাই বলা ভুল করি লাইছে, লাগি কি তাই ক্ষমার যোগ্য নাই? ক্ষমা যদি করতে পারো তোমারও তো সংসারটা সুন্দরই করে বাবা। এটা আপনার ঠিকও কইছেন তালই মাসায়। মা, বৌদিরে তুমি করে তুলিয়া আনো। তুই অকলতা পুস্তাদি করিস না, ছুটোর মতো থাক। মা, আপনি আমার ক্ষমা করে দেন। বৌমা, তুমি আমার